সালামুন আলাইকুম। হিস্টোরি টিভির বিতর্কিত বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি সুক্তারা। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আল্লাহর সাথে আজব ঝগড়া করবেন প্রচার করছেন স্কলাররা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুসলমানরা জানেন মরার পরে বিচারের দিন তাদের আমলের বিচার করে ফলাফল দেওয়া হবে, কিন্তু কিছু স্কলার বলেন আল্লাহর সাথে অলিরা ঝগড়া করবে, আবার কেউ বা বলেন কুরআন আল্লাহর সাথে ঝগড়া করবে। এমন আজব ঝগড়া নিয়ে থাকছে রিপোর্টার রকির প্রতিবেদন। ধর্মপ্রাণ মুসলমান যারা নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করে থাকেন তাদের জন্য রয়েছে আজব ফজিলত। কেউ বা বলে থাকেন যারা সূরা বাকারা এবং আলে ইমরান তেলাওয়াত করে থাকেন বিচারের মাঠে তাদের পক্ষ নিয়ে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এবং আবার কেউ বা বলে থাকেন যারা অলির মুরিদ, এই অলিরা মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবেন। আবার কেউ বা বলে থাকেন যে স্বয়ং তিনি নিজেই আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবেন। তাতে এইরকম আজব কিছু ফজিলতের বয়ান শুনে সাধারণ মানুষ এখন বিপাকে পড়েছে। আসলে কোরআন মানতে হবে নাকি শুধু কোরআন পড়লেই হবে, এটা সাধারণ মুসলিম এখনো বুঝতে পারেনি। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন আমরা শুনি যারা নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করেন, বিশেষ করে সূরা বাকারা এবং আলে ইমরান আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন এমনটি দাবি করেছেন যেসব স্কলার, তাদের আলোচনা শুনে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবিল কোরআনে ওয়া আহলিহি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে যে কোরআন মাজিদ পড়ে তাকেও নিয়ে আসা হবে, কোরআন মাজিদকেও নিয়ে আসা হবে। কোরআন মাজিদ নিজে বিচারের মাঠে উপস্থিত হবে, আল্লাহ তাকে নিয়ে আসবেন। বিচারের মাঠে কোরআন মাজিদকে উপস্থিত করা হবে। তাকদমুহু সূরাতুল বাকারা ও সূরা আলে ইমরান, তবে সব সূরার আগে আসবে সূরা বাকারা আর সূরা আলে ইমরান। তাহাজ্জানে আনা সাবেহেমা, যারা পড়েছে তাদের পক্ষ হতে আল্লাহর সাথে তর্ক লাগিয়ে দিবে, ঝগড়া লাগিয়ে দিবে। তর্কে বলবে, আল্লাহ এদেরকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কথা। এখানে অন্য কোনো সুযোগ নেই, কোনো কথা শোনা হবে না, আগে জান্নাতে দিতে হবে, তারপরে কথা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্র ভিডিও ফুটেজে শুনলাম যে সূরা বাকারা এবং আলে ইমরান আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবেন। এবার আমরা শুনব সূরা মুলক আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন এমনটি কয়েকজন স্কলার দাবি করেছেন। চলুন তাদের আলোচনা শুনি। এজন্য বিষ্ণু বললেন, যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এখানেই শেষ নয়, বিষ্ণু বললেন, খাসামাত আন সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে। আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন, ওরে মাফ করবা না কেন, তুমি না গফুর, তুমি না গফফার, তুমি না রহিম, তুমি না রহমান, তুমি মাফ করে দাও। ও মিয়া, সুপারিশ করতেছে কে? সূরাতুল মুলক। সুবহানাল্লাহ কইবেন না? কতক্ষণ এই তর্ক আল্লাহর সাথে সে চালাবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুকায়। আল্লাহ রাসূল বলেছেন, সালাসুনা আয়া তাশফাউ ইনদা রাব্বিহা, একজন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে? জাহান্নাম। 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু বাঁচবে কি করে? তাশফাউ, এই সূরা মুলক তার জন্য সুপারিশ করতেই থাকবে। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না। সূরা মুলক বলবে, আল্লাহ ও আমাকে পাঠ করেছে, তুমি ক্ষমা করো। আল্লাহ বলবেন না, ক্ষমা হবে না। এই করতে 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 হাত্তা ইউগফারা, অবশেষে সূরা মুলক পাঠকারীকে আল্লাহ মাফ করে দেবেন। মনে হচ্ছে তাহলে এটা বলাই ভালো, কারণ জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়ার পরে মাফ পাওয়া, এটা তো বিশাল ব্যাপার, তাই না? শুধু তাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্র এই আলোচনাতে শুনলাম সূরা
মুলক আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে যারা তেলাওয়াত করেছেন তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এ পর্যায়ে আমরা শুনব যে আল্লাহর ওলিগণ আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে তাদেরকে বিচারের মাঠে থেকে জান্নাতে নিয়ে যাবেন। চলুন যারা এমন আজব দাবি করেছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে যাই। যারা আপনার পিছনে বুখারী শরীফ ছাড়া মানে না, বুখারী শরীফের হাদিস, শেষ কথা বলে যাচ্ছি, বুখারী শরীফের হাদিস, তারা বলে কেউ কোনো উপকার করতে পারবে না। আরে আল্লাহর ওলিগণ, কিতাবুত তাওহীদ অধ্যায়ের নাম, অধ্যায় সহ বলে দিয়ে গেলাম, কিতাবুত তাওহীদে আল্লাহর ওলিগণ আল্লাহর সামনে দাঁড়িয়ে মুজাদালা, কেমন মুজাদালা, অসাধ্য মুজাদালা, কঠিন ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর, বুখারী বলছে, আমি বলি নাই, বুখারীকে ফতোয়া দেন, আমাকে দিয়েন না। বলছে আসাধ্য মুজাদালা, তোমরা কি ঝগড়া করছো দুনিয়ার জমিনে? বলছে আল্লাহর ওলিগণ কালকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে জান্নাতে ঢুকবো না। জান্নাতে আল্লাহ বলবেন এত কষ্ট করলা, এত ইবাদত করলা, এত নফল নামাজ পড়লা, আমি জান্নাত দিলাম, ঢুকবো না কেন? বলছে আমার মুরিদ জাহান্নামে কেন? বলছে ইয়াসুমুনা মানা, ইউসাল্লুনা মানা, ইয়াহুজ্জুনা মানা। যাদেরকে তুমি জাহান্নামে দিয়েছো ওরা তো আমাদের পিছনে নামাজ পড়েছিল। যাদেরকে তুমি জাহান্নামে দিয়েছো তারা তো আমাদের সাথে ইফতার করেছিল। যাদেরকে তুমি জাহান্নামে দিয়েছিলে তারা তো আমাদের সাথে হজ করেছিল। তারা তো আমার সাথে আদাখালতুম ফিন্নার। ডাইরেক্ট আল্লাহকে বলছে। কাকে বলছে? আল্লাহকে। বুখারীর হাদিস, আমাকে ফতোয়া দেওয়ার দরকার নাই। বলছে ওরা আমার সাথে নামাজ পড়েছে, ওরা আমাদের সাথে হজ করেছে, ওরা আমাদের সাথে রোজা রেখেছে। আদাখালতুহুম ফিন্নার, তুমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিলা। বলছে এখন কি করতে চাও? জাহান্নামে দিয়ে দিয়েছি, ফয়সালা হয়ে গেছে, তোমাদের রায় কি? বলছে ওদেরকে জান্নাতে দিতে হবে। ওদেরকে কোথায় দিতে হবে? আল্লাহ বলবেন যাও যাও, এখানে জাহান্নামের দরজা খুলে দিলাম, যাদেরকে চিনো তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দাও। তাদেরকে এটা বুখারীর হাদিস। এটা কিসের হাদিস? কিতাবুত তাওহীদ অধ্যায়ে। তারা নাকি পায় না আল্লাহর ওলির ক্ষমতা আছে কি নাই। তো তারা তো বলতেছে আমাদের কোনো ক্ষমতা, তো যাদের ক্ষমতা নেই তাদের কাছে যাবেন কেন? আমরা বলছি আমাদের কাছে ক্ষমতা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্র এই আলোচনাতে শুনলাম আল্লাহর ওলিগণ আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এ পর্যায়ে আমরা শুনব যে স্বয়ং যারা একে অপরের বিরোধিতা করে তাদের বিপক্ষ এবং পক্ষ নিয়ে নিজেই আল্লাহর সাথে ঝগড়া করবেন, এমনটি দাবি করেছেন একজন স্কলার। চলুন তার সাথে পরিচিত হয়ে যায়। ডাক্তার জাকির নায়েকের বিপক্ষে যারা পদক্ষেপ নিয়েছে, আল্লাহর কসম একটিও কদম আল্লাহর সামনে থেকে নড়াতে পারবে না। কোরআনের ভাষ্যকারের জবানকে বন্ধ করেছে। এটা জবাবদিহি করতে হবে ইনশাআল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি। ওয়ানা উহাজ্জু আল্লাহ ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর কাছে ঝগড়া করব। এদের বিচার না হলে পারে, জান্নাতের ফয়সালা দিলে পারে, আমি আল্লাহর কাছে ঝগড়া করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এমনই সব আজব কাহিনী আমাদের স্কলাররা বলে থাকেন, যে কারণে সাধারণ মুসলিম এখন ইসলামের ভিতরে মনে করছেন যে বিতর্ক রয়েছে। তাই আসুন আমরা কোরআনকে পড়ে এবং আমল করার প্রাণপণে চেষ্টা করে যাই। আমি রিপোর্টার রকি, আপনারা দেখছেন হিস্টোরি টিভি।